हाय बंधुरा केमन आछो तोमरा सकले आशा करी तोमरा सबाई खूब भालो आछो। तो आबार तोमादेर सामने निये चले एसेछि कथा सिरियालेर एई गल्पटा 25 एप्रिल माने 25 एप्रिल की हयेछे सेटा आमि तोमादेर सामने आजके तुले धरबो। রিচা বাসুকে कथा कि सत्यि कथा ना बोली এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। বন্ধুরা আজকে আমরা কথা সিরিয়ালে দেখতে পারি যে অগ্নিবউ খুব দুঃখে একটি গান গাইছে গাড়ির ডিকিতে শুয়ে শুয়ে, এবং সেই গানটা যেই গানটা কথা একদিন ওর জন্য গেয়েছিল। তো যাই হোক, অপরদিকে আবার ওদিকে তো মাই মমস ক্যাফেতে মটন জোটেনি বুলির। তো বুলি মনে মনে ভাবতে থাকে যে ওই যে যেই ছেলেটার সাথে আমার মাই মমস ক্যাফের দরজায় ধাক্কা লাগলো, দাঁড়া ওর একদিন হচ্ছে, ওকে আমি ব্যবস্থা নিচ্ছি। তো যাই হোক, এদিকে যে বুলির যে বন্ধুরা আর কি যাচ্ছে, এবার তো খিদেও তো পেয়েছে, মাটন হয়নি, কোথাও তো কিছু খেতে হবে, তো যেতে যাবে, হোঁচট খেয়েছে। তো বুলি তখন বলে দাঁড়া দাঁড়া, তুই যে হোঁচট খেলি একটু দাঁড়িয়ে যা, অমঙ্গল যদি হয়। তো তখন বুলির বন্ধু বলে যে কবে থেকে তুই আবার এগুলো ভাবতে শুরু করলি যে হোঁচট খেলে এরকম অমঙ্গল? বলছে না রে, ভাবতে হয় রে, আমরা তো খেটে খেয়ে বাঁচি, তাই জন্য এগুলো ভাবতেই হয়। তো যাই হোক, অপরদিকে আমরা দেখি যে ওই বুলি যখন আসছে ওই এভির গানটা শুনতে পায় আর বলে যে কে এই ছেলেটি রে, মনে হয় প্রচন্ড দুঃখ পেয়েছে, তাই জন্য এত মানে একটা দুঃখ ভরা গান গাইছে। তো সেই সব তো হলো। অপরদিকে তো ওরা মানে চার বনপা রুটি নিয়ে বসেছে বুলি আর বুলির বন্ধুরা, খাওয়া দাওয়া চলছে ওদের। তো এদিকে আবার কি হয় না, আমরা দেখতে পারি যে গুহ বাড়িতে এসেছে হচ্ছে তোমার মিস্টার রয়। তো সঞ্চিতা বলছে ফুলদা তুমি এসে কি করবে, কথা মা তো এখানে নেই। তো তখন মানে মিস্টার রয় বলে জানি রে সঞ্চিতা, দুঃখ পাস না, কি করবি আর। তো এভিকে তো মানসিক দিক দিয়ে ঠিক করতে হবে। আজকে এভি একটি ডিশ সত্যিই খুব ভালো বানিয়েছে, কিন্তু আজকে একটি রিপোর্টারের গায়ে হাতও তুলেছে। তো তখন একটু শশীভূষণ মানে কর্তা দাদু একটু চমকিয়ে যায়, এবং তখন ওই কন্টিনিউয়েশন লাইনে মিস্টার রয় বলে যে যেই এভি আগে রিপোর্টারদের দেখলে ভালো ওয়েলকাম করতো, একটা স্মাইল দিত, আজকে সেই এভি এই কাজটা করেছে। এবং সেদিন কি ঘটেছিল সেই পুরো ঘটনাটা গুহবাড়ির সদস্যদের সামনে তুলে ধরে, যে ওর কথার ব্যাপারে জিজ্ঞেস করাতে ও হাত তুলেছে রিপোর্টারদের ওপরে। তো যাই হোক, এবার তো তখন কর্তা দাদু বলছে এইভাবে চলতে থাকলে তো হতে পারে না, কিভাবে হবে, ব্যবসাটা তো পুরো লাটে উঠবে। তাহলে ওর এক একটা রক্ত জল করে বানানো ওর এই মানে মাই মমস ক্যাফেতে, পিপিয়াও তাই বলে, ও কত কষ্ট করে গড়েছে, নিজে দাঁড়িয়ে থেকে এটা গড়েছে। তো যাই হোক, তো তখন মানে মিস্টার রয় বলে যে রিচা বাসু এই মেয়েটিকে যেমন আমি সিঙ্গাপুরে রেখেছিলাম ওখানকার ব্যবসা সামলাতে, তো এখানেও আমি ওকে ভাবছি অ্যাপয়েন্ট করব, কলকাতায় আসবে, তো তাহলে ওর ব্যবসাটা ধরতে পারবে। তো বললো যে তাহলে তো ঠিক কথা। তো রিচা বাসুকে ফোন করলো মিস্টার রয়, এবং মিস্টার রয় রিচা বাসুকে বললো যে তোমাকে কলকাতায় আসতে হবে, তুমি এসে কিন্তু এভির তো তুমি জানো কি কি অবস্থা, তোমাকে এটা একটুখানি টেক ওভার করতে হবে, একটু দেখভাল করতে হবে। তো বললো নিশ্চয়। মিস্টার রয়ের কলটা শেষ হয়ে যাওয়ার পরে রিচা বাসু কিন্তু একজনকে ফোন করে এবং বলে যে আমি তো এখন একেবারে এভির মানে ব্যবসার ভেতরে এবং এভির জীবনে ঢুকে যাচ্ছি, কাজটা আরো সহজ হয়ে গেল না। তো বন্ধুরা, রিচা বাসু কাকে ফোন করলো সেটা কিন্তু একটা রহস্যের ব্যাপার আমাদের মধ্যে রয়েই গেল। তো যাই হোক, অপরদিকে আমরা দেখি কর্তা দাদু বলছে রিচা বাসুকে গুহ পরিবারেই রাখো, কেননা ও কোথায় বা থাকবে সিঙ্গাপুর থেকে কলকাতায় এসে, আর সব সময় ব্যবসা 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 এই সমস্ত শুনতে থাকলে যদি অগ্নিবর একটুখানি মনটাও ঠিক হয় এবং এই দিকে আসে। অপরদিকে আমরা দেখতে পারি বুলি যেখানে চার বনপা রুটি খাচ্ছে এবং
ও মানে অগ্নিব রয়েছে, সেখানে একটি কাপলের মধ্যে ঝগড়া হয় এবং ছেলেটা মেয়েটার গায়ে হাত তোলে, একবার নয় কয়েকবার হাত তোলে। সেটা দেখার পরে অগ্নিব আর দাঁড়িয়ে থাকতে না পেরে ছেলেটাকে প্রচণ্ডভাবে মারে এবং বলে, তোদের মতো ছেলেরাই সমাজে আছে বলেই কিন্তু আজকে এই অবস্থা, মেয়েদের সম্মান করতে জানিস না। তো যাই হোক, অপরদিকে আবার পুলিশ আসে, পুলিশ এসে বলে যে কি হয়েছে। তো মেয়েটা সম্পূর্ণ উল্টে দিয়ে বলে, ইনি আমার হবু স্বামী, মানে ছেলেটাকে দেখিয়ে বলে আমার হবু স্বামী, তো এনাকে দেখুন না একটা ছেলে খুব মেরেছে। তো তখন বুলি তো বলছে, এটা কি হলো, তোকে বাঁচালো আর তুই এইভাবে একটা ভালো ছেলেকে নামে মিথ্যা কথা বলছিস, আমি যাব। তো তখন বুলির বন্ধুটি বলছে, তুই চুপ কর, এখন আর বুলি ফোটাস না, একটু চুপ কর। তো বলে, না আমি যাব। ও গিয়ে তখন বলে, না এরকম কিচ্ছু হয়নি, তুই কিরকম মেয়ে রে, তোকে বাঁচালো তুই এরকম কথা বললি, না দাঁড়াগো বাবু এরকম হয়নি, উনি মার খাচ্ছিলেন, এই ভালো ছেলেটি এসে ওনাকে বাঁচিয়েছে। তো সে তো যা হয়, পুলিশ তো বলছে যা হয়েছে আপনাকে রিপোর্ট করতে হবে থানায় গিয়ে। এদিকে আবার ছেলেটি মানে যে মার খেলো এভির থেকে, সে বলছে যে আমি ওই যে ছেলেটাকে দেখেছি সোশ্যাল মিডিয়ায়, কোথায় যেন দেখেছি, কি নাম হ্যাঁ শেফ এভি। তো তখন পুলিশটি বলে, ও প্রত্যয় সরকারের দাদা, আচ্ছা কেসটা তো তাহলে দারুণই হবে। তো আগামী পর্বে আমরা দেখতে পাবো বন্ধুরা যে পুলিশ আসে গুহবাড়িতে এবং এভিকে নিয়ে মানে যাবে। তো তখন এভি বলে, এরকম যদি আবার হয় আমি আবারও করব। তো এভিকে নিয়ে তো যাচ্ছে পুলিশ, কিন্তু ও বুলি বলে, এই যে একটা ভালো ছেলে যে নির্দোষ, তাকে যখন আজকে নিয়ে যাচ্ছে, আমি থানায় গিয়ে সাক্ষী দেব যে এই ভালো ছেলেটি নির্দোষ। তো বন্ধুরা, এটাই ছিল 25শে এপ্রিলের পর্বটা, তো মানে 25 এপ্রিল কথা সিরিয়ালের। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা।